কাজ যদি আপনি করেন 12টি রোগ লেগেই থাকবে। এই রোগ থেকে আপনি কোনোদিন মুক্তি পাবেন না। কোনো ডাক্তার, কোনো কবিরাজ আপনাকে ভালো করতে পারবে না, আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাপটি বড় মারাত্মক পাপ, এই পাপ তোমরা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সাবধান, তোমরা জিনা করবে দূরের কথা, তার ধারে কাছেও যেও না। জিনা বড় মারাত্মক পাপ। যেই সমস্ত নারীরা, যেই সমস্ত পুরুষেরা জিনা করে, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা রোগ তাদেরকে দিবে, যে রোগটা তাদের বংশে আগে ছিল না। এই রোগটা এই বংশের মধ্যে আসার পরে কিয়ামত পর্যন্ত এই বংশ থেকে এই রোগটা আর কোনোদিন যাবেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাকার নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে এমন একটা কঠিন রোগ দিয়ে দেয়, যেই রোগে তিলে তিলে সে শেষ হয়ে যায়, না পারে বলতে, না পারে সইতে। এই জন্য মহিলা মা বোনেরা সাবধান, হ্যাঁ যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা সাবধান, জিনা করবেন না, জিনার দ্বারা কাছেও যায়েন না। আল্লাহ তাআলা বলেন ওয়াসা সাবিল, এটা হলো মন্দ পথ। জিনা করবে দূরের কথা, তার দ্বারে কাছেও যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে জিনাকার নারী এবং পুরুষের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা দিয়ে দিবে। পুরুষের পেটেও দিবে, নারীর পেটেও আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিবে। বাচ্চা যখন বড় হবে, কলিজা কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলতে থাকবে, তখন জিনাকার নারী এবং পুরুষ বলবে, আল্লাহ আমাদের পেটের মধ্যে বাচ্চা কলিজা কামড়া কামড়া খেয়ে ফেলতেছে, তাড়াতাড়ি বাচ্চা খালাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন ফেরেশতা পাঠিয়ে দিবে। 5 জন ফেরেশতা পাঠাবে। 4 জন ফেরেশতা 4 হাতে পায়ের মধ্যে ধরবে, আর একজন ফেরেশতা তার লজ্জা স্থান দিয়ে টেনে টেনে বাচ্চা বের করবে। পুরুষের পেটেও দিবে, নারীর পেটেও দিবে, যারা জিনাকার। আহারে আশ্চর্যের কথা হলো, বাচ্চা আদা বের হবে আর আদা বের হবে না, রক্ত রঞ্জিত হয়ে যাবে, হাউমাউ হাউমাউ করে কান্না করবে, কিন্তু কোনো কাজ হবে না। তাদের কান্নার আওয়াজ শুনে গোটা হাসরবাসী দৌড়ে চলে আসবে। স্বামীর এসে বলবে, কিরে বিবি, কল্পনা করতে পারি নাই তুমি গোপনে গোপনে জিনা করেছো। তোমাকে রেখে বিদেশের বাড়িতে গিয়েছিলাম রে বিবি, তোমার সুখের জন্যই তো বিদেশে গিয়েছিলাম। বিদেশে কামাই করে করে তোমাকে কত রকমের রং বিরঙ্গের গহনা কিনে দিয়েছিলাম, রং বিরঙ্গের শাড়ি দিয়েছিলাম, রং বিরঙ্গের কত রকমের তোমাকে অর্নামেন্টস দিয়েছিলাম। তোমার জন্য আমি কত কষ্ট করে বিদেশে পরিশ্রম করেছিলাম, আর তুমি আমার আমানতের খেয়ানত করেছো, তুমি জিনা করেছো। রে বিবি, আমি কল্পনা করতে পারি নাই, আমাকে ফাঁকি দিয়েছো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারো নাই। কিছু কিছু স্বামীরা বিবিদেরকে এই কথা বলবে, আবার কিছু কিছু বিবিরা যখন দেখবে স্বামীদের পেটের মধ্যে জিনার বাচ্চা, বিবি বলবে, কিরে স্বামী আমার, আমি কল্পনা করতে পারি নাই তুমি আমাকে ঠগাইবা। রে স্বামী আমার, তুমি গোপনে গোপনে জিনা করেছো, পরকিয়া করেছো, আজকে আমাকে ফাঁকি দিয়েছো, আল্লাহকে ফাঁকি দিতে পারো নাই। আমি কল্পনা করতে পারি নাই তুমি এই কাজটা করবে। ওই দিন মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, নিজের শ্বশুর শাশুড়ি থাকবে সামনে, ভাই বোন থাকবে সামনে, মুখ দেখাইবার মতো কোনো অবস্থা থাকবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাপটি যদি কোনো বান্দা বান্দি করে, 1 নম্বরে তাদের উপরে আল্লাহ তাআলা গজব হিসাবে এমন একটা পাপ, এমন একটা রোগ দিয়ে দিবে, যে রোগটা তাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত আর যাবে না। জিনাকার নারী পুরুষের এমন কিছু রোগ হয়, যে রোগ কোনোদিন এই তাদের থেকে তো যায় না, এগুলো তাদের সন্তানদের উপরও থেকে যায়। এই জন্য বলবো, সাবধানে কাজ কখনো করবেন না। 2 নম্বর, এদের অকাল মৃত্যু হয়, এরা অকাল মৃত্যুবরণ করে, তিলে তিলে শেষ হয়ে যায়। 3 নম্বর, আহারে মৃত্যুর সময় তারা ঈমান নসিব হয় না, তারা মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়। বিশ্বনবীর একজন সাহাবী, নাম তার মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মালিক বিন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, ঘরে যাও তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবে। মালিক বিন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, তওবা করলেন, কিন্তু মনে মনে কেমন যেন অশান্তি, মনে হয় আল্লাহ তাআলা আমারে maaf করে নাই। আবার মালিক বিন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমার পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও তওবা করো, আল্লাহ তোমাকে maaf করবে। মালিক বিন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, তওবা করলেন। দ্বিতীয়বার তারপরও শান্তি নাই, মনে হয় আল্লাহ আমারে maaf করে নাই। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওগো নবীজি আমার মনে হয় আল্লাহ আমারে maaf করে নাই, আপনি পবিত্র বানায়া দেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবার ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, ঘরে যাও তওবা করো, আল্লাহ তোমাকে maaf করে দিবে। তৃতীয়বার বাড়িতে গেলেন, তওবা করলেন, অন্তরে শান্তি নাই, মনে হয় আমার আল্লাহ আমারে maaf করে নাই। আবার বিশ্বনবীর কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর বলে, আশ্চর্য ব্যাপার, তিনবার ঘরে পাঠাইলাম তওবা করতে, এরপরও তোমার মনে অশান্তি, এমন কি পাপ করেছো যার কারণে তোমার মনের মধ্যে অশান্তি? মালিক বিন মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগো নবীজি ইন্নী জানাইতু, আমি জিনা করে ফেলেছি। আল্লাহর হাবিব বলে, তাই নাকি? বলে হ্যাঁ। রাসূল বলে, এই সাহাবীরা সে কি পাগল না মদ পান করছে? কয় মদ পান করে নাই, পাগলও নয়। আগো নবীজি সব জ্ঞানে বলতেছি আমি অন্যায় করেছি, আমি জিনা করেছি। আল্লাহর পয়গম্বর তখন বললেন, এক কাজ করো। কি কাজ? মাটি খনন করো, তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়ো, পাথর মেরে মেরে তাকে শহীদ করে দাও। সাহাবায়ে কেরাম বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেললেন, শহীদ করে ফেললেন। কিছু রক্ত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছিটে আসলো। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিটে আসার পরে নাক ছিটকালো, কি যেন বলল। বিশ্বনবী তখন বললেন, খালিদ কি বলেছো? বলে, পয়গম্বর সে একজন নাপাক, সে একজন জিনাকার, তার রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর পয়গম্বর বলে, খালিদ রে তুমি তো জানো না তার তওবা আল্লাহ কত কবুল করেছে, কত পছন্দ করেছে। যদি তার তওবা গোটা মদিনাবাসীর উপরে বন্টন করে দেওয়া হতো, আমার মদিনাবাসীরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যেত। এই জন্য জিনাকার যারা 4 নাম্বার গজব হলো, তারা সব সময় অভাবের মধ্যে থাকবে, তাদের বরকত চলে যাবে, রিজিকের সংকট দেখা দিবে। রিজিক কখনো দেখবেন তাদের রিজিকের মধ্যে বরকত আসবে না। ব্যবসায় দোষ নামবে, চাকরি চলে যাবে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, মানুষ তাদেরকে ভালোবাসবে না। এইরকম 12টি সমস্যা লেগেই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাকার নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা বিশাল বড় অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন। আগুনের লেলিহান উপরে যাবে, তারাও উপরে যাবে, লেলিহান নিচে যাবে, তারাও নিচে যাবে, উলঙ্গ অবস্থায় থাকবে। আহারে হাউমাউ হাউমাউ করে কান্না করবে, এদের কান্না কেউ শুনবে না। কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে, এরপর বিচার হবে, জাহান্নামে দেওয়া হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনা করবে না, তার ধারে কাছেও যাবে না। জেনা যেই সমস্ত নারীরা করবে, 12টা রোগ তাদের লেগেই থাকবে। 12টা বড় বড় রোগ আছে, সময় সংক্ষিপ্ত তাই বলতে পারতেছি না। 12টা রোগ লেগেই থাকবে। এই 12টা রোগ থেকে তারা কোনোদিন মুক্তি পাবে না। এই রোগের মধ্যে তারা সব সময় থাকবে, অশান্তির মধ্যে থাকবে, ঠিক মতো ঘুম আসবে না, ঠিক মতো খাবার খেতে পারবে না, কারো কথা শুনতে ভালো লাগবে না, সব সময় অশান্তির মধ্যে থাকবে, ডিপ্রেশনের মধ্যে থাকবে। যারা জেনা করে, যারা পরকিয়া করে।